আমি তো আগেই বলেছি, তাও আর একবার বলছি যে ইন্ডাস্ট্রি যতই জ্বলুক না কেন, আগামী 10 বছর দেবদাকে থামানো জাস্ট ইম্পসিবল, যদি দেবদা নিজের থেকে কিছু ভুল করে বসে। না হলে দেবদাকে এই মুহূর্তে থামানো জাস্ট ইম্পসিবল, কারণ দেবদা নিজের রেকর্ড শুধুমাত্র নিজে ভেঙে যাচ্ছে, এখন এই মোডে রয়েছে। এই সময় দাঁড়িয়ে দেবদাকে থামানো, যেমনটা 2012 থেকে 14-15 অবধি বিরাট কোহলির যে টাইমটা ছিল, প্রতিটা ম্যাচে 100 করছিল, একটা পুরো অন্য লেভেলের জায়গায় পৌঁছে গেছিলো। এখন দেবদার ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। কেরিয়ারের সেরা টাইমে রয়েছে, কেউ ধারে পাশেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। কেউ ছুঁতে গেলেও কারেন্ট শককে এরম পুরো এরম করে কাঁপতে শুরু করে দেবে। এই মুহূর্তে দেবজা 440 ভোল্টের খেলা দেখাচ্ছে। তো ইতিমধ্যে আমরা জানি বুকমাইস হয়ে সমস্ত রেকর্ড তো ভেঙে দিয়েছিল খাদান, এবং সেটা বলা যেতে পারে রেকর্ড ব্রেকিং। প্রায় মোটামুটি হিসাব করে দেখতে গেলে প্রায় 40,000-এর কাছাকাছি একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে পেরেছিল, যেটা এখনও পর্যন্ত রেকর্ড। এবং এটাকেই আমরা এখনও পর্যন্ত ভেবেছি যে হয়তো ইন ফিউচার কারোর পক্ষে ভাঙা হয়তো খুব একটা সহজ হবে না। কিন্তু আমি এটাও বলেছিলাম যে দেবই পারবে একমাত্র, দেবের এই রেকর্ড ভাঙতে। তো অনেকের অপেক্ষা ছিল হয়তো খাদান 2 এলে বা অন্য কিছু এলে। তো এরই মাঝে হঠাৎ করে বছরের শুরুতে ঠিক আগের বছরের মতোই অ্যানাউন্স হয়ে যায় খাদান। এবং খাদান খাদান যা প্রমোশন হয়েছে, রঘু ডাকাত তো মনে হচ্ছে তার 4 গুণ প্রমোশন হবে, কারণ অলরেডি দেবদা এটা নিয়ে কিন্তু বারবার কথা বলছে, বিভিন্ন ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছুতে। তারপর আজকে একটু আগে জাস্ট পোস্ট করেছে, যেটার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে রঘু ডাকাতের অলরেডি কিন্তু বিভিন্ন রকম প্রোডাকশন ওয়াইজ যে কাজকর্মগুলো হয় সেগুলো কোথাও গিয়ে স্টার্ট হয়ে গেছে। এই জিনিসগুলো তো বুঝিয়ে দিচ্ছেই। প্লাস পাবলিকের ক্রেজ এখন দেবের সিনেমার জন্য, মানে 2 বছর আগে যদি এইখানে থেকে থাকতো, এখন ভাই আকাশ ছোঁয়া জায়গা থেকে পৌঁছেছে। দেবের সিনেমা আসছে মানে গোটা বাংলা জেগে উঠছে, এবং এটা কিন্তু হয়েছে কোথাও গিয়ে খাদানের জন্যই। কোথাও গিয়ে খাদানের জন্য এটা ক্রিয়েট হতে পেরেছে। দেবের যে সেই অরাটা আবার কোথাও ফিরে এসেছে, যে যখন চ্যালেঞ্জ চলে গেল, তারপর সিনেমা ভালো হোক না খারাপ হোক, পরাণ যায় জলিয়ারে বলি, রংবাজ বলি, সব সিনেমা লোকে পাগলের মতো গেছে। এখন দেবের কিন্তু সেই অরাটা কোথাও গিয়ে ফিরে এসেছে। তো রঘু ডাকাত এই বছর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বুকমাই শো যে খেলাটা দেখালো, অলরেডি মনে হয় কালকে থেকে বুকমাই শো অ্যাভেলেবেল হয়ে গেছে, সন্ধ্যের দিক থেকে সম্ভবত, আমি যদি না খুব ভুল বলে থাকি, মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখন মোটামুটি হিসেব মতো হয়তো 24 ঘন্টা সামথিং হয়েছে হয়তো। প্লাস কালকে হচ্ছে 10 তারিখ, হিসেব মতো বুকমাই শোয়ের দিন। কারণ ওই দিন প্রায় কালকে মেরে কেটে সমস্ত ইন্ডাস্ট্রি মিলিয়ে তো 10 থেকে 12 খানা সিনেমা রিলিজ করছে। বাংলাতেই 3খানা মতো সিনেমা রয়েছে, সাউথে একটা গেম চেঞ্জারের মতো বড় কাজ রয়েছে, তারপর তো হিন্দিতে একটা সিনেমা আসছে ফাতে বলে। তো সেগুলো তো রয়েইছে। এবার ব্যাপার হচ্ছে, অলরেডি দেবদার এখন রিলিজ হওয়া কাঁপিয়ে দেওয়া সিনেমা খাদান তো ট্রেন্ডিং লিস্টে রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বলে রাখি, রঘু টাকা শুধুমাত্র কালকে বুকমাই শো এসছে, এবং এমন পরিমাণ লোকে ইন্টারেস্ট মারতে শুরু করে দিয়েছে যে ইতিমধ্যে সিনেমাটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে, এবং ট্রেন্ডিংয়ে নাম্বার 2-এ অবস্থান করছে। কালকে রিলিজ হওয়া বহু সিনেমাকে সামনে ফেলে, এখন শুটিং শুরু না হওয়া কয়েক মাস, কি এখন প্রায় 4-5-6 মাস পিছনে রিলিজ হওয়া একটা সিনেমা বুকমাই শোয়ে ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। জাস্ট ক্রেজ দেখো। এবং আমার তো মনে হচ্ছে যে খাদানকেও টেক্কা দিয়ে দেবে, মানে খাদানের যে বুকমাই শো ইন্টারেস্ট, সেটাকেও কোথাও গিয়ে টেক্কা দিতে চলেছে রঘু ডাকাত, এটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। এবং অল টাইম একটা রেকর্ড কোথাও গিয়ে হয়তো করতে চলেছে বুকমাই শো ইন্টারেস্টের দিক থেকে। তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমার মন বলছে হবে। এবং এতটা আগে থেকে চালু করে দিয়েছে, মানে বুঝতে পারছো তারাও কতটা কনফিডেন্স কাজটা নিয়ে। মানে প্রমোশন টপ নচ লেভেলের হচ্ছে এখন থেকে, এতটা প্রমোশন। তাই ভেবে দেখো সেই টাইমে গিয়ে কী লেভেলের প্রমোশন হবে। এবং এসবিএফ যখন নিজেদের বড় কাজ আনে, তাই তুমি যতই সমালোচনা করো যাই করো, এরা যখন বড় কাজ আনে কিন্তু বড় কাজের মতো করেই প্রমোশন করে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, ফাটিয়ে রেখে দেবে। তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে দেবের নিজের প্রোডাকশন তো এটার সঙ্গে যুক্ত রয়েছে। তো দেবদার ব্রেনও দারুণভাবে কাজ করে যাবে, এসবিএফেরও ব্রেন দারুণভাবে কাজ করে যাবে, এবং এই দুয়ে মিলে মিলে কিন্তু ভয়ঙ্কর একটা প্রমোশন হবে। আপাতত দৃষ্টি দেখতে গেলে একটা সিনেমা শুটিংয়ের আগেই এইভাবে ট্রেন্ডিংয়ে চলে আসছে, রীতিমতো বুকমাই শোয়ের ট্রেন্ডিং লিস্টে, যেখানে অলরেডি বেশ কিছু সিনেমা ভালো চলছে, সেই লিস্টে চলে আসতে ভাই দম লাগে। তাও শুধু লিস্টে নয়, 2 নম্বরে অবস্থান করছে। 2 নম্বরে হয়তো দেখা যাবে যে স্পিডে এগোচ্ছে, আজ রাত্রে হয়তো দেখা যাবে নাম্বার 1-ই হয়তো অবস্থান করেছে। তাহলে ক্রেজ ভাবো কোথায় গিয়ে পৌঁছেছে দেবদার, জাস্ট আনবিলিভেবল। এবং এসব দেখে তো কিছু প্রোডাকশন হাউসের জাস্ট মাথা আরও কাজ করবে না, মানে না তাকাই ভালো এগুলো। আমি বলবো এই ভিডিওটা ইগনোর করে দিতে, নাহলে জাস্ট মেনে নিতে পারবে না যে অবস্থা হচ্ছে যার দিকে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।